একে পড়ে থাকবে। এমন নাটক কর যেন হিরণ্ময় তার। শুরুতেই দেখা যায় ঘরের ভেতর উদ্বিগ্ন মুখে ছুটি ইন্দ্রকে জিজ্ঞেস করে, উকিলবাবু সত্যি কি আমার বাবাকে ফিরিয়ে আনতে পারবেন? ইন্দ্র তখন শান্তভাবে বলে, অভিমন্যু শঙ্কর রায় কথা দিলে সেটা রাখেই, তাই ভয় পেও না, অভি অবশ্যই তোমার বাবাকে ছাড়িয়ে আনবে। এই কথা বলেই ইন্দ্র জানালার দিক দিয়ে বেরোতে যায়। ঠিক তখনই সেখানে অভি এসে পড়ে আর অবাক হয়ে বলে, তুই জানালার কাছে কি করছিস? ছুটি হেসে বলে, উনি জানালা দিয়েই ঢুকেছিলেন, তাই আবার সেখান দিয়েই পালাচ্ছেন। তখন ইন্দ্র একটু লজ্জা পেয়ে বলে, আসলে সামনের দরজা দিয়ে বেরোনোর সাহস পাচ্ছিলাম না, তাই ভাবলাম চুপি চুপি চলে যাই। অভি তখন বলে, সবাই এখন ঠাম্মির ঘরে বসে আলোচনা করছে, জানালা টানাটানি না করে সোজা দরজা দিয়েই যা। এরপর ইন্দ্র দরজা খুলে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় নিজের ঘরে দরজা বন্ধ করে ঝুমকি ভীষণ রাগে সবকিছু এলোমেলো করছে। কান্না করতে করতে সে বলতে থাকে, ছুটি আবার আমার জীবনটা নষ্ট করে দিল। আমি ভেবেছিলাম রাজরানীর মতো জীবন কাটাবো, কিন্তু সব শেষ হয়ে গেল। যদি সবাই জেনে যায় ছুটিই আসল পড়ি, তাহলে তো আমিই বিপদে পড়ে যাব। রাগের মাথায় ঝুমকি ঘরের দামি জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করে। ঠিক তখনই যেন নিজের ছোটবেলার কণ্ঠস্বর শুনতে পায় সে, তুই তো সবসময় নিজের পছন্দের জিনিস অন্যের কাছ থেকে কেড়ে নিতে চাইতি, তাহলে এখন পালাচ্ছিস কেন? এই কথা শুনে ঝুমকি থেমে যায়। তারপর নিজের মনেই বলে, না, আমি পালাবো না, এবার ছুটির কাছ থেকে অভিকেও কেড়ে নেব। এরপরে ঝুমকি আত্মহত্যার নাটক শুরু করে জোরে জোরে চিৎকার করতে থাকে। বাইরে দাঁড়িয়ে মিথুল সব শুনে অবাক হয়ে জ্যোতির্ময় দাশগুপ্তকে বলে, বাবা, ভেতরে মনে হচ্ছে সব ভাঙচুর করছে। কিছুক্ষণ পর হিরণময়ও সেখানে পৌঁছে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে বারবার পরিমা বলে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সবাই ভয় পেয়ে যায়। শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকে হিরণময় ঝুমকিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা, তুই এমনটা করতে গেলি কেন? তোকে এতদিন পর পেয়েছি, আবার হারাতে পারব না। ঝুমকিও কান্নার অভিনয় করে বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমার কথা ভেবেই নিজেকে সামলেছি বাবা, তোমার ছাড়া আমিও বাঁচতে পারব না। তবে ভিতরে ভিতরে ঝুমকি ভাবতে থাকে, এইভাবেই হিরণময় দাশগুপ্তকে নিজের দলে রাখতে হবে, তাহলেই অভিকে আবার ফিরে পাব। ঝুমকির এই নাটক দেখে মিথুল আস্তে করে জ্যোতির্ময়কে বলে, মেয়েটা তো দেখছি দারুণ অভিনয় জানে। জ্যোতির্ময় তখন সন্দেহর সুরে বলে, আমার তো মনে হচ্ছে আসল বিষটাই ওর ভেতরে লুকিয়ে আছে। এরপর হিরণময় ফোন করে অভির ঠাম্মিকে জানায়, আমি অভিকে কোনোদিন ক্ষমা করব না, জানেন, আমার মেয়ে ওর জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। এই কথা শুনে ঠাম্মি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এরপর দৃশ্য ঘুরে যায় রায়বাড়িতে। সেখানে অভি একটা ডায়েরি আর কলম ছুটির হাতে দিয়ে বলে, আমি আমাদের পরিবারের সবার কথা বলবো, আপনি সেটা লিখে রাখবেন। ছুটি অবাক হয়ে বলে, আগে বলুন তো এগুলো দিয়ে কি করতে হবে? তারপর হঠাৎ বলে ওঠে, আপনি কি আমার বাবার কেস নিয়ে কিছু লিখবেন? তাহলে তাড়াতাড়ি বলুন, আমি লিখছি। অভি তখন মুচকি হেসে বলে, না, সেই কাজটা আপনাকে দিয়ে হবে না, আপাতত আমি যা বলবো সেটাই লিখবেন। এরপর অভি পরিবারের সবার সম্পর্কে বলতে শুরু করে। রেহানের ছবি দেখিয়ে সে বলে, ও আমাদের বাড়ির সবচেয়ে আদরের ছেলে, তবে ওর একটাই স্বপ্ন, বিয়ে করা। আমরা মজা করে বলি, ছোটবেলায় মা বাবা বলার আগেই হয়তো বউ বলতে শিখেছিল। অভির কথা শুনে ছুটি হেসে ফেলে। তখন অভি বলে, আমি কিন্তু আপনাকে গল্প শুনে হাসতে বলিনি, লিখতে বলেছি। এরপর অভি নিজের মা আর ঠাম্মির সম্পর্কে বলতে থাকে। সে বলে, এই বাড়িতে মা আর ঠাম্মি একে অপরকে সবচেয়ে বেশি ভালোবাসে। মাঝে মাঝে রাগ হয়, কথা বন্ধ থাকে, কিন্তু সন্ধে হলেই আবার সব ঠিক হয়ে যায়। সব বলার পর অভি ডায়েরিটা দেখতে চাইলে, ছুটি না দিতে চাইলে অভি জোর করেই সেটা নিয়ে খুলে দেখে ভেতরে শুধু কাটাকুটি আর আঁকিবুকি। এটা দেখে অভি বিরক্ত হয়ে বলে, আমি আপনাকে লিখতে বলেছিলাম, আপনি এসব আঁকছেন কেন? সত্যি বলতে আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। তখন ছুটি একটু কষ্ট পেয়ে বলে, আমি লিখতে না পারলেও সব মনে রেখেছি, বাবার জন্য আমি সব করতে পারব। দরকার হলে এই বাড়িতে কারো সঙ্গে কথা না বলে 1 বছর কাটিয়ে দেব। এরপর অভি হালকা গলায় বলে, আমি তো সবার কথা বললাম, এবার পারবেন তো ওদের সঙ্গে মিশে যেতে? কিন্তু ছুটি কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। অন্যদিকে ড্রয়িং রুমে ইন্দ্রকে চুপি চুপি বেরোতে দেখে ঠাম্মি বলে, চোরের মতো ঢুকলে আবার চোরের মতোই পালাচ্ছিস? ইন্দ্র মজা করে উত্তর দেয়, আপনিই তো বলেছিলেন আমি অভির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তাই বন্ধুর পাশে দাঁড়িয়েছি। এরপর দেখা যায় অভি আর ছুটির বিয়ের সব নিয়মকানুন করানোর জন্য বাড়ির সবাই শতরূপাকে দোষারোপ করছে।
ঠাম্মি রাগ করে বলে, তুমি যদি আমার বিরুদ্ধে যাও তাহলে ভাবব তুমি আমাকে আর ভালোবাসো না। তখন শতরূপা দৃঢ় গলায় বলে, এটা আমার ছেলের ভবিষ্যতের প্রশ্ন, এখানে কেউ আমাকে থামাতে পারবে না। আগামী পর্বে দেখা যাবে অভি ঘরে জামা বদলাচ্ছিল, ঠিক সেই সময় বাথরুমের সামনে পানি পড়ে থাকায় ছুটি পিছলে অভির উপর গিয়ে পড়ে, আর দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকে।